নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা। মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। গত দুদিন বেশ বৃষ্টি হয়েছে, আজকে একটু রোদের মুখ দেখা গেছে। গত মে মাসেই বুবুনের কানের অপারেশন করানো হয়েছে, আপনাদের সঙ্গে সেটা আগেই শেয়ার করেছি। কিন্তু অপারেশন করানোর পরে একবার তো চেক আপ করিয়ে এসেছি, আজকে আবার ডাক্তারের চেক আপ করতে ওকে নিয়ে যাব। আজ আর ওকে স্কুলে পাঠায়নি। হয়ে গেছে আঁকা? না, এটা কি আঁকছো? মরাই। হ্যাঁ, মরাই। মরাই দূর কেন? স্ক্যাভেঞ্জার্স তো মরাই দূর। আচ্ছা, তার জন্য মরাই দূর আঁকছো। ডেড থিংস। স্কুলে যেহেতু যায়নি, তাই স্কুলের প্রজেক্টের কাজ করতে বসে গেছে। যেহেতু বেরোবো, তাই দুপুরে বেশি কিছু রান্না করব না, কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব, সাথে একটু সিক্রেট টিপস। বন্ধুরা, তাহলে ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখো। প্রথমে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো তিতার ডাল। নাম তিতার ডাল হলেও খেতে কিন্তু বেশ লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। আমি আধ ঘন্টা আগে এই মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। ডালের নামের মধ্যে লুকিয়ে আছে ডালের কি উপকরণ দিতে হবে। তার জন্য লাগবে উচ্ছে। উচ্ছেটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, আর তার মধ্যে নুন হলুদ রেখে রাখবো। এবার কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এটা গরম হলেই এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে ভেজে তুলে রাখবো। আমি যে আরেকটা রেসিপি বানাবো বলেছিলাম, সেটা হলো লাল শাক ভাজা। বিয়েবাড়িতে অনেক সময় লাল শাক ভাজা দেয়, কিন্তু বিয়েবাড়ির স্টাইলে কীভাবে লাল শাক ভাজা বানাতে হয় সেটি আজকে আপনাদের দেখাবো। এটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখার জন্য রেখে দিয়েছি। এদিকে উচ্ছেটাও আমার ভাজা হয়ে গেছে। ডাল বানানোর জন্য কিন্তু উচ্ছেটা বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা ভেজে তুলে নিতে হবে। এবার আমি ওই তেলেই দিয়ে দিয়েছি জিরা আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। ডালটাও আমি প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এদিকে তেজপাতার একটা ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। দেখুন, এখানে আমি আদা বাটা কইটুকুনি নিয়েছি, তার থেকে আমি আর একটুখানি আদা বাটা ফোড়নে দিয়ে আবার ভেজে নেব। এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডাল সেদ্ধ করার সময় আমি কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই যখন ডালে নুন দেবেন তখন কিন্তু টেস্ট করে অবশ্যই দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। ডালটা ভালো করে ফুটে এলে বাকি যে আদা বাটাটা আছে সেটা ডালের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। আর এখনই আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে আবারও ভালো করে ফুটতে দেবো। আমি ডাল রান্না করা দুটো সিক্রেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এক নম্বর হলো, ডালের নুন ঠিক হয়েছে কি না সেটা জানা যাবে যখন আপনি ফোড়নের সময় ডালটা ঢালবেন। তখন যদি ছ্যাঁত করে আওয়াজ হয় তাহলে বুঝবেন যে ডালে নুন ঠিক আছে। আর সেকেন্ড ট্রিক্স হলো, ডালটা যত ফোটাবেন ডালের স্বাদ তত বাড়বে। আর আমি আপনাদের সঙ্গে লাল শাকের রেসিপি শেয়ার করব। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নেব। শাক জাতীয় জিনিসটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা চীনাবাদাম ভেজে তুলে রাখবো। এবার ওই তেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরা ফোড়ন। যদি আমিষ খেতে চান তাহলে এই সময় পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিতে পারেন, তবে আমি যেহেতু নিরামিষ করছি তার জন্য পেঁয়াজ আর রসুন ছাড়াই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এবার এর মধ্যে শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়েই একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে থেকেই কিন্তু জলটা বেরোবে, তাই দিয়ে দিলাম একটুখানি নুন, যাতে শাকটা থেকে জলটা বেরিয়ে এসে ভালো করে শাকটা মজে যায়। শাকটা ভালো করে মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি হলুদ। শাকের জল পুরোপুরি শুকিয়ে গিয়ে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা আপনারা
না দিলেও পারেন, তবে আমি শাকে একটু চিনি দিলে, বিশেষ করে লাল শাকে খেতে আমার বেশ ভালো লাগে। তারপর ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা চিনেবাদাম আর নারকেল কোড়া। এবার আবারও ভালো করে নেড়ে নেব। যদি নিরামিষ হয় তবেই নারকেল কোড়া দেবেন, তবে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু নারকেল কোড়া দিলে অতটা ভালো লাগবে না। ব্যাস, আমার লাল শাক তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আজকের দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সকালবেলা খাওয়া দাওয়া করি বেরিয়ে পড়েছি বোনকে নিয়ে ডাক্তারের কাছে। ঘুম বাজে দুপুর 3:30 মতন। যা রোদ লাগছে, প্রচণ্ড রোদ লাগছে। ব্যাস, আমরা প্রায় হসপিটালের কাছাকাছি চলেই এসেছি। ঘুরতে হলো, এদিক দিয়ে ঢুকে যাবো। আউট লেখা কিছু হবে না, মানুষ ঢুকতে পারবে। এবার ভেতরে ঢুকবো, ফোনটা এবার অফ করবো, আবার ডাক্তার দেখিয়ে আসার পর তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখি পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর নার্সিংহোমের ঠিক অপোজিটে একটা বড় একটা লেক মতন আছে, আর তার চারপাশ দিয়ে গাছ, গাছে পাখিরা সব আসছে, কি সুন্দর লাগছে। কখন খেয়ে বেরিয়েছি, তাই বুবুনের জন্য একটু টিফিন বানিয়ে নিয়ে এসেছিলাম, এখানে বসেই খেয়ে নিল। ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে।